যতবার পাপ করবেন ততবার 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাবেন। যতবার আপনার পাপ হয়ে যাবে, যতবার আপনার গুনাহ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, ততবার 2 রাকাত নামাজে আপনি দাঁড়িয়ে যাবেন। সালাতুত তওবা, তওবার 2 রাকাত নামাজ আপনি পড়ে ফেলবেন। আর আল্লাহ পাকের কাছে ওয়াদা দিবেন যে আল্লাহ এই ভুলটা, এই পাপটা আমি আর দ্বিতীয়বার করব না। আল্লাহ এই পাপের জন্য আমি অনুশোচনায় ভুগতেছি, আমি অনুতপ্ত হয়েছি। আল্লাহ তোমার কাছে ওয়াদা দিচ্ছি দ্বিতীয়বার এই গুনাহটা আমি করব না। আল্লাহ আপনার গুনাহটা এমন ভাবে ক্ষমা করবে, শুধু ক্ষমা নয়, আল্লাহ পাক আপনার এই গুনাহ করার কারণে যে গুনাহগুলো দিয়েছে, এই পাপটা করার কারণে যে এই বদিটা আপনার আমল নামায় দিয়েছে, এই গুনাহটা আল্লাহ পাক সওয়াব দ্বারা পরিবর্তন করে আপনার আমল নামাটাকে পরিপূর্ণ করে দিবে, আপনার আমল নাকি ভরপুর করে দিবে। আল্লাহ পাক সূরাতুল ফুরকানে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তওবা করে এবং ফিরে আসে এবং আমল সলেহ করে এবং আমি আল্লাহ পাকের কাছে একনিষ্ঠ হয়ে কান্নাকাটি করে, দোয়া করে, আমি আল্লাহ পাক কি করি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওর জীবনের সব গুনাহগুলোকে এমন ভাবে ক্ষমা করে দেই, শুধু ক্ষমা নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওর গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে দেই। প্রিয় ভাই, আপনি এজন্য গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করবেন 2 রাকাত নামাজের মাধ্যমে, সালাতুত তওবা নামাজের মাধ্যমে। এই নামাজটা পড়বেন উত্তম রূপে ওযু করে, 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাকের প্রশংসা করে, নবীজির উপরে দরুদ পাঠ করে আপনি আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ, শয়তানের ধোঁকায় বোকায় হয়ে আমি এই গুনাহটা করে ফেলেছি। আল্লাহ, আমি বুঝতে পারি নাই করে ফেলেছি। আল্লাহ, আমি তো তোমার বান্দা, এখন তোমার কাছে তওবা করছি। আল্লাহ, তুমি বিভিন্ন পাপীদেরকে ক্ষমা করেছো, বিভিন্ন অবাধ্যদেরকে ক্ষমা করেছো। আল্লাহ, আমিও তাদের মধ্যেই একজন। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। আমি ওয়াদা দিচ্ছি এই গুনাহটা আমি আর দ্বিতীয়বার করব না। আল্লাহ, এই গুনাহের জন্য আমি অনুশোচনায় ভুগতেছি। আল্লাহ, আমার মধ্যে অপরাধ বোধ কাজ করতেছে। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। যদি কোনো ব্যক্তি পাপ করার পরে অপরাধ বোধ নিজের মধ্যে নিয়ে আসতে পারে, অনুশোচনায় নিজেকে ভাসিয়ে দিতে পারে, অনুতপ্ত হতে পারে, আল্লাহ পাক তখন তাকে ক্ষমা করে। কিন্তু সে যদি পাপ করার পরে অনুতপ্ত না হয়, অনুশোচনায় নিজেকে ভাসিয়ে না দেয়, অপরাধ বোধ যদি নিজের মধ্যে না আনে, তাহলে ওর তওবাও আল্লাহ কবুল করে না এবং ওই পাপ থেকে আল্লাহ তাকে মুক্তি দেয় না। যেমন ইবলিস আল্লাহ পাকের কাছে গুনাহ করেছিল, অবাধ্য হয়েছিল। আল্লাহ বলেছিলেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, কিন্তু ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করলেন না এবং সে অনুতপ্ত হলেন না। বলেন যে আল্লাহ, আমি অনুতপ্ত হব না কেন? সে হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। সে, তার ধর্ম হলো সে নিচের দিকে থাকবে, আমার ধর্ম আমি আগুন, উপর দিকে যাব। অতএব উপর দিকের গতিটা কখনো নিচের মানুষকে বা নিচের দিকে সেজদা করবে না। আল্লাহ, আমি ওই মাটিকে সেজদা করতে পারবো না। আল্লাহ পাক তখন তাকে কি করলেন? তাকে অবাধ্য করে দিলেন, তাকে শয়তান করে দিলেন, মারদুদ করে দিলেন। প্রিয় ভাই, এই জন্য নিজের মধ্যে অনুতপ্ত নিয়ে আসবেন, নিজেকে অনুতপ্তের সাগরে ভাসিয়ে দিবেন, অনুশোচনার সাগরে ভাসিয়ে দিবেন, অপরাধ বোধ আপনি নিজের মধ্যে নিয়ে আসবেন। তাহলে দ্বিতীয়বার ওই পাপ কাজ করা আপনার দ্বারা সম্ভব হবে না। কিন্তু আপনি যদি ওই ইবলিসের মতো যুক্তি দেন যে দাড়ি কাটিতে কি হয়েছে, দাড়ি কাটাই ঠিক আছে, এমন মন মানসিকতা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনাকে আল্লাহ ক্ষমা করবে না। কিন্তু যদি এমন হয় না, দাড়ি রাখার দরকার, রাখতে পারতেছি না, আমার কাটা ভুল হচ্ছে, এই ভুল হচ্ছে এটা যদি স্বীকার করতে পারেন, তাহলে এটার দ্বারা আল্লাহ পাক আপনাকে শুধু গুনাহগারই করবেন, বাদ বাকি আপনার ঈমান যাবে না। কিন্তু অস্বীকার করলে আপনার ঈমানটাও চলে যাবে ইবলিসের মতো। এজন্য আল্লাহ পাকের কাছে আমরা সব সময় তওবা করব, সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এবং বিভিন্নভাবে নিজেকে অনুশোচনার সাগরে ভাসিয়ে। তাহলে আল্লাহ পাক আমাদের তওবাগুলো কবুল করবেন এবং ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ আমার ওই সওয়াবগুলোকে, ওই গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে আমার আমল নামাটাকে ভারী করে দিবে।